মাকে ছাড়া দুনিয়া অন্ধকার। মা আছে যার সোনার কপাল তার। জানো মা, তুমি ছাড়া আমার অসুস্থ মুখটা কেউ বুঝতে পারে না। কতটা ভালোবাসি জানি না, তবে মন খারাপ হলে সবার আগে তোমাকেই খুঁজি মা। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আবারও স্বাগতম জানাচ্ছি আমার ডেইলি ব্লগ থেকে। মায়ের পাশে থাকলে বোঝা যায় না মা কি জিনিস, মায়ের থেকে দূরে চলে গেলে বোঝা যায় মায়ের ভালোবাসাটা কি জিনিস। আর এটা একমাত্র মায়ের থেকে যারা দূরে থাকে তারাই বুঝে। সন্তান কাছে থাকুক আর দূরে থাকুক, মায়ের মনটা কিন্তু ঠিকই পাগল পারা হয়ে থাকে। আজকে মা আছে বিদায় বাড়ি থেকে এত কিছু আসছে, এটাই দেখানোর জন্য আজকে ভিডিওটা করা। এই তো দেখেন, মা দূরে থাকুক আর কাছে থাকুক, মেয়ে কি পছন্দ করে ওইটা সে আগে রেডি করে রাখে, মেয়ের জন্য রাখে, তারপরে খায়। আজকে মা যদি না থাকতো এগুলা কেউ রেডিও করতো না। এগুলোর সাথে আর অনেক কিছু আসছে, তো এগুলো আমি সময় পাই নাই, পরে খুলবো। তো এজন্যই বলি মেয়েদের মা না থাকলে দুনিয়াটা অন্যরকম। মা না থাকলে কেউ জিজ্ঞেস করবে না কি রে কতদিন হয়েছে তোর মুখটা দেখি না, কবে আসবি, তুই গেছস কতদিন হয়েছে, কখন আসবি। আর আমি বলি আম্মা আসমো, আসছি মাত্র কয়েকদিন হয়েছে, দেখি না আর কয়েকদিন যাক তারপর দেখি আসবো। আর আম্মা বলে কি তোর কাছে কয়েকদিন, আমার কাছে তো কয়েক বছর। আমার আম্মার সাথে সবসময় ভিডিও কলে কথা বলি, যদি কোনো কারণে অডিও কলে কল দেই তো বলবো অডিও কল কেন দিছস, তাড়াতাড়ি ভিডিও কল দে, তোর মুখটা দেখবো, তোরে দেখি, দেখা দেখে কথা বলবো। একটাবার চিন্তা করে দেখছেন কি নিঃস্বার্থ ভালোবাসা। এজন্যই বলে মুরব্বীরা যে মেয়েদের মা না থাকলে কিছুই থাকে না, আর যার নাই সেই বুঝে ভালোবাসা কি জিনিস, মায়ের ভালোবাসা। তো আপুরা, তোমাদের কার কার আমার মতো বাবা নাই মা আছে কমেন্ট করে জানাই। এই যে দেখছেন পলিটা না, এই গাঠটিগুলা না মা ছাড়া কেউ বাঁধবে না, এটাই বাস্তব, মেনে নিতে হবে। মা ছাড়া গাঠটি তো আসার দূরের কথা, কিন্তু ফোনও আসবে না ওই বাড়ি থেকে, ফোন আসাটাও কষ্টকর হয়ে যাবে। আর একটা কথা হচ্ছে কি, আমি আমার মায়ের ছোট সন্তান, ফোনটা দিলে বলবে আমার কলিজাটা এতক্ষণে ফোন দিছে। আসলে এই কথাটা না আসলেই কলিজাই লাগে। একটা দিন যদি মা না থাকে একটা সময়, কে বলবে এই কথাটা, আমার মনে হইলে কেমন জানি লাগে, আর ভালো লাগে না, মনে হয় সব কিছু ছেড়ে দিয়ে চলে যায় মায়ের কাছে। মায়ের কাছে মাথাটা দিয়ে শুয়ে থাকলে অনেকটা শান্তি লাগবে মনে হয়। অনেক ভালোবাসি মা তোমাকে, আই মিস ইউ, অনেক মিস করতেছি মাকে। আর এদিক দিয়ে দেখেন আমার জামাই বেচারা বউকে কত হেল্প করতেছে। ওকে বলছি যে বিকালে বলছি যে বাসায় ডিম নাই, ও কি করছে রাত্রিবেলা যায় ও 90টা ডিম নিয়ে আসছে। ওদের আর কোনোদিন বলবা যে না, এই কথাটা বলবো না, থাকতে একটা দুইটা চারটা থাকার আগেই বলবা যে আনতে হবে, এটা বলবা। আর কোনোদিন বলবো না যে একেবারে নাই। এদিক দিয়ে মায়ের ভালোবাসা দেখে জামাইও টেস মারে, বলে যে তুমি তো তোমার মায়ের কলিজা, কারণ তোমাকে আঘাত দিলে তো তোমার মাও কলিজার মধ্যে আঘাত পাবে। ও আবার এটাও বুঝে, কত ভালো স্বামী আমার। তো আপুরা বলো এই স্বামীটাকে কি করা উচিত, তোমরাই বলো, তোমরা কমেন্ট করে বলে দিবা, তোমরা যা যা বলবা আমি তাই করব। আমার এই ভিডিওটা ছিল রমজান মাসের, তো আমার ভিডিওটা যাদের কাছে তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, কমেন্টে ভালো খারাপ জানাইবা, প্লিজ সাবস্ক্রাইব করে দিবা। আর আমার কথায় যদি তোমরা কেউ কষ্ট পেয়ে থাকো অবশ্যই ক্ষমার চোখে দেখবো। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই এটাও ক্ষমার চোখে দেখবা, কারণ আমি তোমাদের ছোট বোনের মতো। প্রত্যেক দিনে কি ইফতারি খাইতে ভালোও লাগে না, তো হঠাৎ করে ও বলতেছে যে আজকে একটু হালিম বানাও, তো আমি ছানাটা ভেজে নিচ্ছি আগেই, এখন হালিমটা রান্না করতেছি। প্রথমে প্যাকেটটা খুলে হালিমের ডালটা নিয়ে আমি ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি। তো এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি, ভেজে আদা রসুন দিয়ে দিছি, অল্প মরিচ দিছি, কারণ সব কিছু থাকে মশলাতে, হলুদ দেওয়া লাগে না, হলুদ এক্সট্রা দিলে হালিমের স্বাদটা নষ্ট হয়ে যায়। তো মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি ডালটা দিয়ে দিছি, দিয়ে কষিয়ে নিব। কষিয়ে এখন ফুটন্ত পানি দিয়ে হালিমটা সিদ্ধ করে নিব। এখানে হালিমটা কষানোর পরে ফুটন্ত গরম পানি অ্যাড করতে হবে, কোনোভাবে এখানে আপনারা ঠান্ডা পানি অ্যাড করবেন না। পানি অ্যাড করার পরে এটা একদম মিডিয়াম করে চুলা একদম ডিম করে প্রায় 1 ঘন্টার মতো বসিয়ে রাখতে হবে, যতক্ষণ হালিমটা ঘন না হচ্ছে। তো এখানে আরেকটা দুঃখজনক ব্যাপার আছে, আমি ফুল ভিডিওটা করতে পারি নাই, কারণ আমার সিলিন্ডার শেষ হয়ে গেছিলো বাসায়। এই তো ফাইনাল লুকটা। তো সবাই ভালো থাকো, টাটা, বাই বাই।